ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং মার্কেটের একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। কুণ্ডু, এখন সে জায়গার কি পরিস্থিতি রয়েছে? যারা মারা গেছেন তাদের পরিচয় পাওয়া গেছে কিনা? কিভাবে দুর্ঘটনাটি ঘটলো বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। বুদ্ধদেব কুণ্ডু, আমাদের নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি। যেই গ্যাস বিস্ফোরণে যেই ঘটনাটি ঘটেছে সেই নিহতদের পরিচয় পাওয়া গেছে কিনা? আহতের সংখ্যা কি আরো বাড়তে পারে কিনা আশঙ্কা করা হচ্ছে কিনা? তাদের সুচিকিৎসা হচ্ছে কিনা? বিস্তারিত জানতে চাই ঘটনাটির কি অবস্থা সেখানে। আমি যদি একটু পিছন থেকে শুরু করি, ৭টা ২৫ বা ৩০ সন্ধ্যার কিছু পরেই এই ঘরোয়া রেস্টুরেন্ট, যেটা রোহিতপুরের একদম মেইন রোডের পাশে যে ঘরোয়া রেস্টুরেন্টটা ছিল, আমরা এতদিন আসলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা শুনে আসছি এবং মৃত্যুর কথাও শুনে আসছি, কিন্তু সত্যি সত্যি কিন্তু আসলে সিলিন্ডার যে বিস্ফোরণ হতে পারে এই রেস্টুরেন্টের যে দুর্ঘটনাটি, সেটা দেখাতে চাই আমার সহকর্মীর মাধ্যমে। এখানে একটি বাস এখানে থেমে থাকা একটি ভ্যানকে ধাক্কা দিলে সেই ভ্যানটি এই ঘরোয়া রেস্টুরেন্টের যে এখানে গ্রিলের মেশিন ছিল সেই গ্রিলের মেশিনের উপর এসে পড়ে এবং তারপরেই পাশে যে সিলিন্ডারটা ছিল সেই সিলিন্ডার এখানে বিস্ফোরিত হয়। এবং এই সিলিন্ডারের অবস্থাটা যদি আপনাকে দেখাতে পারি, ছোট্ট একটি গ্যাস সিলিন্ডার, সেটি কিন্তু একদম ফেটে চৌচির হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে তখনই কিন্তু এই রেস্টুরেন্টের যে কর্মচারী এবং যে কাস্টমাররা ছিল তারা আহত হয়। এবং আমরা যতটুকু এ পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি, ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যদিও কারো নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ৭ থেকে ৮ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে আমরা শুনতে পেয়েছি মিটফোর্ড হাসপাতালে কয়েকজনকে নেওয়া হয়েছে, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের কয়েকজনকে নেওয়া হয়েছে। এবং ঘটনাটি যখন ঘটে ৭টা ২৫ থেকে ৩০ মিনিটের সময়, সেই সময়ে আসলে শুধুমাত্র এই রেস্টুরেন্টটি আপনি দেখতে পাচ্ছেন একদম পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। পাশে আরেকটি দোকান ছিল যেখানে কেরোসিন তেল বা অন্যান্য তেলও বিক্রি করা হতো, সেই দোকানটিও কিন্তু একদমই পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। এখানে অন্যান্য মনোহারি দোকান ছিল, সেটারও একই অবস্থা ছিল। হার্ডওয়্যারের সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারও পাশে আরেকটি রেস্টুরেন্ট ছিল, সেটাও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। অর্থাৎ এখানে সর্বমোট 4টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ঘরোয়া রেস্টুরেন্ট যেটা আছে সেটা একদমই পুরোটা বিস্ফোরিত হয়ে যায়। এবং সেখানে যে এখানে কাস্টমার বা দোকান কর্মচারী এবং মালিক ছিল তারাও কিন্তু আহত হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, মালিক আহত অবস্থায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি, এটা পাশের দোকানের একটি মনোহারি দোকানের, সম্ভবত এখানে বিভিন্ন স্টেশনারি দ্রব্যাদি রাখা ছিল, সেগুলো কিন্তু একদম পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এখানে ফ্যানের একটি দৃশ্য আপনাকে দেখাতে চাই, একদম ফ্যানটি পুড়ে কয়েলও পর্যন্ত পুড়ে গেছে। আর মূল যদি আমরা ঘরোয়া রেস্টুরেন্টটির অবস্থা দেখাই, ঘরোয়া রেস্টুরেন্টের একদমই কোনো কিছুই বাকি নেই। এখানে আমরা যতটুকু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানতে পেরেছি, এখানে চাপ এবং গ্রিলের বিভিন্ন মেশিন ছিল, সেইগুলোর কিন্তু একদমই প্রথমে সেই গ্রিল বা চাপের মেশিনটি ক্ষতিগ্রস্ত হয় এবং গ্রিল এবং চাপের যে মেশিনের সাথে যে সিলিন্ডারটি ছিল, আমরা এতদিন আসলে সিলিন্ডার বিস্ফোরণ বা গ্যাস লিকেজ থেকে আহত নিহতের খবর পেয়েছি, কিন্তু আমরা কিন্তু ওইভাবে চোখে একদম সামনাসামনি দেখতে পাইনি যে সত্যি সত্যি যে গ্যাস সিলিন্ডারটাও বিস্ফোরণ হতে পারে। এটা একটা অকল্পনীয় ব্যাপার, সেটাই কিন্তু হয়েছে। এখানে যে সিলিন্ডারটি রয়েছে তার অবস্থাটা আমার সহকর্মী আপনাদের অবশ্যই দেখাবে। এবং এই সিলিন্ডারটি যখনই বিস্ফোরণ হয়, পুরো এলাকা কিন্তু একদম আগুনে লেলিহান শিখা জ্বলতে শুরু করে এবং সবার মধ্যে, আশেপাশে যারা ছিল তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করে। সবাই, আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, সবাই নিজের প্রাণ রক্ষার্থে ছোটাছুটি শুরু করে
এবং কিন্তু এই ঘরোয়া রেস্টুরেন্টে যারা ছিল কর্মচারী এবং যারা কেনাকাটা করতে এসেছিল তারা কিন্তু রক্ষা পায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যদিও কেউ কেউ বলছেন যে সেই মরদেহটির সংখ্যা 5 হতে পারে। আর 7 থেকে 8 জন আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে আমরা জানতে পেরেছি। মিটফোর্ড হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় তাদেরকে ভর্তি করা হয়েছে। সবশেষ তাদের অবস্থা কি হয়েছে আসলে এটা এখনো আমরা সঠিক জানতে পারিনি। পাশের একটি দোকান ছিল হার্ডওয়্যারের, সেই দোকানের যে চেয়ার বা অন্যান্য সামগ্রী সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়েছে। তারও অনেক পাশে প্রায় 10 ফিট দূরে আরেকটি রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টও কিন্তু একদম বাইরের যে এখানে যে রুটি তৈরি করে বা এখানে যে গ্রিল বা চাপ তৈরি করা হয় সেগুলো কিন্তু একদম পুড়ে ছাই হয়েছে। অর্থাৎ একটি ভয়াবহ বিস্ফোরণ এই কেরানীগঞ্জের মানুষ দেখতে পেল। আমরা যদি সূত্রপাতটা বলতে চাই তাহলে এই সূত্রপাতটা হয়েছে, কিন্তু আপনি জানেন যে এটা একটা ব্যস্ততম এলাকা এবং এখানে মহাসড়কের পাশেই যেহেতু রেস্টুরেন্টটি রয়েছে, প্রথমে একটি বাস একটি থেমে থাকা ভ্যান গাড়িকে ধাক্কা দেয়, যেই ভ্যান গাড়িটা একদম গ্রিলের যে মেশিনটা সেটার উপর উঠে যায় এবং গ্রিলের মেশিনটার উপরে উঠে যাওয়ার পরেই বিস্ফোরণটা হয় এবং গ্যাস, এটাই আমরা দেখতে পাচ্ছি। আশা করি যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের পরবর্তীতে আমরা তাদের খবর জানতে পারবো আপনার মাধ্যমে। কেরানীগঞ্জ থেকে জানাচ্ছিলেন গ্যাস বিস্ফোরণ, সিলিন্ডার বিস্ফোরণের খবর সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।